Subscribe my channel please. Subscribe my channel please. Subscribe my channel please. অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আসলে ঠিক শেষ মুহূর্তে আদিদেবের মুখের এক্সপ্রেশনটা ঠিক কেমন হবে সেটা ভাবতে ভাবতে আসছি। ঠিক আছে, আয়। বলছি, ডকুমেন্টসগুলো যেভাবে রেডি করে রাখতে বলেছিলাম ঠিক সেভাবে রেডি করা আছে তো? সব রেডি। আর রাহুল ঠিক আছে? কোনো সন্দেহ করছে না তো? না না, রাহুল এখন শুধু প্রীতিকে বিয়ে করতে চায়। এর বাইরে আমরা কে কি করছি ওই নিয়েও কোনো মাথাই ঘামাচ্ছে না। তুই তো তোর ছেলেকে চিনিস, নিজে হাতে মানুষ তো করেছিস। অফকোর্স অফকোর্স। রাহুল যখন প্রীতির সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দেবে ঠিক তার পরের মুহূর্তেই আমি এন্ট্রি করব। আমি আসছি, ইউ কিপ মি আপডেটেড, ঠিক আছে? রাখছি। বিশিষ্ট বরায়ই নমঃ। সাধু জোরটা পরে এসো। লগ্নের কিন্তু আর বেশি দেরি নেই। ছেলে জোর করে এলে মেয়েকে ছাদনাতলায় আনতে হবে। মেয়ের সাজগোজ সব রেডি তো? হ্যাঁ, আমি তবুও একবার দেখে আসছি ঠাকুরমশাই। যে করে হোক আমাদের এই বিয়েটা আটকাতেই হবে। যদি বিয়েটা আটকাতে না পারি তাহলে প্রীতির জীবনটা শেষ হয়ে যাবে। বাবা তো এখনো কিছু করলোই না, কেন জানি না আমার মনে হচ্ছে আমরা এই বিয়েটা আটকাতে পারবো না। তারা আপনি কেন ভয় পাচ্ছেন? আমরা তো গতকাল স্যারের সাথে কথা বলেছি, ইনফ্যাক্ট সমস্ত এভিডেন্সও দিয়েছি। স্যার নিশ্চয়ই কিছু না কিছু একটা করবেন, আপনি টেনশন করবেন না। ওকে, আমি একবার বাবার সাথে কথা বলবো। হ্যাঁ, একবার কথা বলে দেখতে পারেন। বাবা, ডিআইজির সাথে কথা হলো? হ্যাঁ, আমি ফোন করেছিলাম, চলে আসবে। কিন্তু আর তো কিছুক্ষণের মধ্যে বিয়ে। ডিআইজি স্যার যদি ঠিক সময় না আসেন তাহলে তো বিয়েটা আটকাতে পারবো না। প্লিজ তুমি কিছু একটা করো বাবা। তুই টেনশন করছিস কর, আমাকে টেনশন দিস না। আমি খুব ভালো করে জানি কখন কি করতে হবে। মধু যা প্রীতির কাছে গেছে, তুইও যা, গিয়ে দেখ প্রীতি রেডি হতে আর কতক্ষণ লাগবে। যা। মামনি, প্রীতি রেডি? হ্যাঁ, প্রায়। আমি একবার যাই ওর কাছে। আচ্ছা, তারা এই কথাটা তুই আমাকে জিজ্ঞেস করছিস? প্রীতির কাছে যাওয়ার জন্য তোর পারমিশন লাগবে? যা। রাহুলকে সত্যিই খুব ভালোবাসে, কিন্তু ও যখন শুনবে যে বিয়েটা আর হচ্ছে না
তখন ওকে সামলানো কঠিন হবে। কিন্তু আমি কি হয়েছে দি ভাই, কিছু ভাবছিস? না, फिल्में देखने के लिए चैनल को सब्सक्राइब करें पर क्लिक करें। फिल्में देखने के लिए चैनल को सब्सक्राइब करें पर क्लिक करें। फिल्में देखने के लिए चैनल को सब्सक्राइब करें पर क्लिक करें। फिल्में देखने के लिए चैनल को सब्सक्राइब करें पर क्लिक करें। फिल्में देखने के लिए चैनल को सब्सक्राइब करें पर क्लिक करें। फिल्में देखने के लिए चैनल को सब्सक्राइब करें पर क्लिक करें। फिल्में देखने के लिए चैनल को सब्सक्राइब करें पर क्लिक करें। फिल्में देखने के लिए चैनल को सब्सक्राइब करें पर क्लिक करें। फिल्में देखने के लिए चैनल को सब्सक्राइब करें पर क्लिक करें। फिल्में देखने के लिए चैनल को सब्सक्राइब करें पर क्लिक करें। फिल्में देखने के लिए चैनल को सब्सक्राइब करें पर क्लिक करें। দেখানোর চেষ্টা করেই যাবি, তোদের নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে। অবাক হচ্ছিস কেন দি ভাই? আমি সব জানি, রাহুল আমাকে সব বলেছে। তোকে আমি খুব ভালো করে চিনে গেছি রে। তুই কোনো মতেই এই বিয়েটা হতে দিতে চাস না, কারণ তুই চাস না যে আমি ভালো থাকি। প্রীতি, তুই এই কথাগুলো বলতে পারছিস? কেন বলবো না বলতো? আর আমি কি ভুল বলেছি? আমার বিয়েটা ক্যান্সেল করার জন্য তুই কম চেষ্টা করেছিস? কি লাভ হচ্ছে বলতো তোর এসব করে? তুই কেন আমার ভালো দেখতে পাচ্ছিস না? বিশ্বাস কর দি ভাই, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তুই আমার সাথে এরকম করবি। রাহুল, তুমি এখনো রেডি হওনি? আরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার তো ভেতরে যাওয়ার সময় এসে গেছে। ভেতরে যাওয়ার সময় এসে গেছে মানে? সেটা তো তুমি আমার থেকে বেটার জানবে। মানে মানে বিয়েটা তো আর এখানে হবে না, তাই না? মণ্ডপে হবে। তোমাকে তো ভেতরে যেতেই হবে, তাই বলছি আর কি। আচ্ছা আমাকে একটা কথা বলতো, রাহুল যে ভালো ছেলে নয় এটা তুই সবাইকে বলে বেড়াচ্ছিস। রাহুলের এগেইনস্টে তোর কাছে কোনো প্রমাণ আছে? আছে, সমস্ত প্রমাণ বাবার হাতে তুলে দিয়েছি। বাবার ভুলটা ভাঙতে পেরেছি, বাবাকে বিশ্বাস করাতে পেরেছি। কি রে, চুপ করে গেলি যে? যদিও তুই চুপ করেই থাকবি, এটাই স্বাভাবিক, কারণ তোর কাছে রাহুলের এগেইনস্টে কোনো প্রমাণ থাকতে পারে না। তুই রাহুলকে ভুল চিনেছিস, ভুল জেনেছিস। রাহুল কিরকম ছেলে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। ইভেন ওর ফ্যামিলিও যে কতটা ভালো না সেটা তুই ভাবতেও পারবি না। সমুদ্র, আমার একটা ডাউট ক্লিয়ার করবে? ডেফিনেটলি, বলো। স্যার তো তোমার আর তারার ওপর রেগেছিলেন, হঠাৎ কি এমন হলো যে? আমি বুঝতে পেরেছি রাহুল, আই গট ইট। সেটাই আমি তোমায় জিজ্ঞেস করছি, কি এমন বলে স্যারকে ব্রেন ওয়াশ করলে তোমরা? তেমন কিছু বলিনি, সিম্পলি স্যারকে গিয়ে সত্যি কথাটা বলে দিয়েছি আর স্যার মেনে নিলেন। কি সত্যি কথা? এটাই যে স্যারের অ্যাকাউন্ট থেকে যে 1 কোটি টাকার ফরজারি হয়েছে সেটার জন্য আমি রেসপন্সিবল নই। তুমি বললে আর স্যার বিশ্বাস করে নিলেন? আমি সিম্পলি স্যারকে গিয়ে বললাম মা কালী দিবে আমি এই কাজটা করে নিয়ে, স্যার বিশ্বাস করে নিলেন। রাহুল, আই এম সিরিয়াস। স্যার বিশ্বাস করলেও এটা আমি কখনো বিশ্বাস করব না। আর তোমারটা না হয় বুঝলাম, কিন্তু স্যার তো তারার ওপর রেখেছিলেন, তাহলে তারাকে হঠাৎ কিভাবে মেনে নিলেন? সেটারও রিজন আছে রাহুল। তারা স্যারকে বললেন যে আমি এই বিয়েতে কোনো রকমের সিন ক্রিয়েট করব না, ব্যাস প্রবলেম সলভ। দেখো স্যারের তো একটাই প্রবলেম ছিল, এই বিয়েতে তারার জন্য যেন কোনো রকমের সিন ক্রিয়েট না হয়। আর সেটাই যখন সলভ হয়ে গেল তখন পুরো বিষয়টাই সলভ হয়ে গেল। মানে মানে তোমরা এই বিয়েতে আর কোনো প্রবলেম ক্রিয়েট করবে না? রাহুল, হাতে
সময় বড়ই কম। তোমাকে এক্ষুনি পুরোহিত মশাই ছাদতলায় ডাকবে। আর বাইরে খুব ভিড় জমে গেছে বুঝলে, তোমাদের বিয়ের জন্য। তাই মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। প্লিজ, বাই। সমুদ্র, 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 কিছু বলবে? বাইরে থেকে দরজা বন্ধ করছিলে কেন? আরে রাহুল, তুমি তো টেনশন করো কেন বলো তো? হ্যাঁ, তুমি কে সেটা ভুলে যেও না। তুমি আদিদেব মৈত্রের ছোট জামাই, তোমাকে ভয় পাওয়াটা মানায় না। ওয়েন বাই দ্য ওয়ে, এই বন্ধ দরজার ভেতরে থাকাটা একটু প্র্যাকটিস করে নাও, কাল থেকে কাজে লাগবে। মানে দেখো, এখন এত বোঝানোর সময় নেই, লগ্ন পেরিয়ে যাবে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর তোমার এতদিনের পরিশ্রমটা আমি নষ্ট করতে চাই না। সো মাই বেস্ট উইশেস ফ্রম দ্য ভেরি কোর অফ মাই হার্ট। সমুদ্রের কথাগুলো কেমন একটা লাগলো। রিল্যাক্স রাহুল, রিল্যাক্স। এখন এসব নিয়ে ভাবার সময় না। বিয়ের পর কি হবে সেটা নিয়ে ভাবো। আমি কোনোদিন ভাবতে পারিনি দি ভাই যে তুই আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করবি, আমার বিয়েটা আটকানোর চেষ্টা করবি। তোকে দেখলে আমার খুব রাগ হচ্ছে জানিস। আমি তোকে রিকোয়েস্ট করছি দি ভাই, তুই আমার সামনে থেকে এখন চলে যা। আমি রেডি হয়ে আসছি। আমি অনেকদিন আগেই ভেবে নিয়েছি রে, যে আমার দিভাই ছিল সে এখন আর নেই। প্লিজ তুই চলে যা। তুই আমার উপর রাগ করিস না প্রীতি। সত্যিটা জানার পর আশা করি তুইও আমাকে বুঝতে পারবি। আমি তোকে হেল্প করতে এসেছিলাম। না, তুই যদি আমার হেল্প করতে চাস তাহলে তুই আমার চোখের সামনে দিয়ে চলে গিয়ে হেল্প কর। প্লিজ চলে যা, তোকে আমি হাত জোড় করে বলছি, প্লিজ চলে যা। এই প্রমোদ, বলছি সিঁদুরদানের সাথে সাথে সব পেমেন্ট পেয়ে যাবো তো? আমার নাম কি জানো? স্পট পেমেন্ট প্রমোদ। আমার পেমেন্ট নিয়ে কোনো চাপ নেই, বুঝতে পেরেছো? তোমার আচার আচরণ এবং ডেডিকেশন দেখে তোমার পেমেন্টটা নির্ভর করবে কখন হবে। এই প্রমোদ, কম করো না। একটা কথা যদি বাড়তি বলো না, তোমার পেমেন্ট থেকে 100 টাকা করে বাদ যাবে। আর বলবো না। 300 টাকা। এই ব্যাস, 300 100 যোগ হয়ে গেল 400 টাকা।
এবার তো শুভদৃষ্টি হয়ে যাবে। ডিআইজি তো এখনো এলেন না। তারা আমার মনে হচ্ছে স্যার ডিআইজির সাথেই কথা বলছেন। আপনি টেনশন করবেন না। এবার শুভ দৃষ্টি হবে, আস্তে আস্তে পানটা নামাতে হবে, চার চোখের মিলন হবে এখন। স্যার আপনি ডিআইজি স্যারের সাথে কথা বললেন, উনি কখন আসবেন? উনি ঠিক সময় মতো চলে আসবেন, তুমি নিশ্চিন্ত থাকো। এবার মালা বদল। এক সেকেন্ড, রাহুল তোমার পিসি তো এখনো এলেন না? পিসি এসে যাবেন স্যার। আর কখন আসবেন? পিসি অন দ্য ওয়ে, গাড়িতে। কিন্তু রাহুল, উনি যদি দেরি করেন তাহলে তো লগ্ন পেরিয়ে যাবে। কোনো প্রবলেম নেই স্যার, পিসি ভিডিও কলে সমস্ত রিচুয়ালটা দেখছেন। আর ইনকেস যদি বিয়ে শেষ হওয়ার আগে উনি না পৌঁছতে পারেন তাহলে সমস্ত রিচুয়ালটা ভিডিও কলেই দেখবেন। তবে আমার মনে হয় না পিসির দেরি হবে বলে। বেশ, ঠিক আছে। মালা বদল করো এবার। বাবা, মালা বদল তো হয়ে যাচ্ছে, তুমি ডিআইজি স্যারকে একটু তাড়াতাড়ি আসতে বলো না। সমুদ্র, ওকে একটু চুপ করে থাকতে বলো। স্যার কি করে চুপ করে থাকবে স্যার? টেনশন হওয়াটা তো স্বাভাবিক। তোমরা দুজন একটু দূরে গিয়ে দাঁড়াবে প্লিজ। বাবা, এটা প্রীতির ফিউচারের ব্যাপার। আমার মেয়ের ফিউচার আমি বুঝবো, আর ও যে জীবনটা নিয়ে খুশি থাকতে চাই সেই জীবনটাই আমি ওকে দেবো।